আছে, আলমগীর সাহেব, জসিম সাহেব আছে, শাবানা ম্যাডাম আছে, আমি, পপি, শাবনূর আমরা অভিনয় করেছি এবং ফ্যামিলি সেন্টিমেন্ট নিয়ে ছবি হইতো এবং গল্পটা কিন্তু একটা বড় আকারে হইতো। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, এখন দেখা যায় যে একটা হিরো একটা হিরোইনই বেশি প্রেফার করে অনেকেই। অনেক হিরো হিরোইনের নাম শুনেছি, না ভাই দুইটা হিরো থাকলে করব না, দুইটা হিরোইন থাকলে করব না। তাতে কি হয়েছে, গল্পগুলো কিন্তু একই রকম হয়ে গেছে, চেঞ্জ হয় নাই কোনো। দেখা গেল যে ওই একটু রোমান্টিক ওয়েতে হয়েছে বা একটা নর্মাল সিঙ্গেল অ্যাকশন ছবি হয়েছে। আসলে কম্পিটিশনও দরকার আছে। যখন নাকি আমি আর মান্না একটা ছবি করতাম একসঙ্গে, তখন আমাদের মধ্যে কম্পিটিশন, কে কার চাইতে ভালো অভিনয় করতে পারে। এখন এই জিনিসগুলো দরকার, গল্পগুলো চেঞ্জ করতে হবে। কারণ এই সব ছবি কিন্তু হবে না, তুফান হবে না। সব ছবি কিন্তু এইরকম হিট করবে না। অতএব গল্প চেঞ্জ করতে হবে। ভাইয়া, এই যে আপনি বলছেন যে একটা সিনেমাতে একরকমের নায়িকা নায়িকা থাকে, এটার জন্য শাকিব খানকে অনেকে দোষী মনে করে। এটা কি সাকিবের দায়িত্ব বলেন? একজন অভিনেতার দায়িত্ব না তো কয়টা হিরো থাকবে, কয়টা হিরোইন থাকবে। এটা নির্ভর নির্ভর করে প্রযোজক এবং পরিচালকের উপরে, কি উনি কি ছবি বানাবে তার উপর নির্ভর করে। আচ্ছা, এবার একটু নায়িকাদের প্রশ্ন করেন, শুধু আমাকেই প্রশ্ন করছেন। হ্যাঁ, হ্যাঁ। এবং আপনারা প্রতি নায়িকা আচ্ছা বলেন, ইয়ে করুন। যে গণমাধ্যমের আমরা দেখছি যে বাংলাদেশে এখন বড় বড় বিপদে হচ্ছে, এগুলোর জন্য অন্য দেশ থেকে আনা হচ্ছে। এই বিষয়টা আপনাদের জন্য সংখ্যা না চ্যালেঞ্জ, আপনারা কিভাবে দেখছেন? এখানে বসেই বলবো? বলো। আচ্ছা, প্রশ্নটা আরেকবার বলেন। বাংলাদেশে দেখা যাচ্ছে বড় বড় সিনেমাগুলোতে নায়িকা বিদেশ অন্য দেশ থেকে আনা হচ্ছে। এই বিষয়টা আপনারা কি শঙ্কিত না চ্যালেঞ্জ ফিল করছেন? মানে আপনাদের অবজারভেশনটা কি, ভাবনা থাকে? চ্যালেঞ্জের কিছু নেই আসলে। অন্যদের এর আগেও আপনারা যখন কাজ করেছে, ভাইয়েরা যখন কাজ করেছে, তখন আমি দেখেছি যে ঋতুপর্ণা দি এখানে কাজ করেছে, তারপরে রচনা, প্রসেনজিৎ, অনেকেই কাজ করেছে। তো আমি মনে করি যে ভ্যারাইটিস থাকা ভালো। এই দেশ, আবার আমরা এক্সপেক্ট করবো যে আমরা ওই ইন্ডাস্ট্রিতে যে কাজ করব। আচ্ছা, এটা শুরু ধরে আমি একটা কথা বলি, যেহেতু ছবিটা ইন্ডিয়াতে চলবে, বাংলাদেশে চলবে, সারা পৃথিবীর অনেক দেশে চলবে, কো প্রোডাকশন টাইপের ছবি এটা নাকি, কো প্রোডাকশনই সম্ভবত, যে কারণে দুই দেশের থেকে ভাগ করে শিল্পী নেওয়া হয়েছে, যে ইন্ডিয়া বাংলাদেশে চলবে, ইন্ডিয়ার নায়িকা আছে, কারণ অতীতেও আমরা এরকম ছবি করেছি। মনে করেন যে আপনার শিকারী, তারপর নবাব, রক্ত, এইসব ছবিতে হিরো বাংলাদেশের, হিরোইন কলকাতার, ভিলেন এক ভিলেন, হ্যাঁ এক ভিলেন বাংলাদেশের, এক, এটা হয়ে থাকে। কারণ ওইখানে নায়িকা ছিল দুইজন, একটা নায়িকা নিয়েছে কলকাতার, একটা নায়িকা নিয়েছে বাংলাদেশে, এটা নিয়ে আলোচনা হয়। ভাই ছবি ওই দেশের বাজার তো ধরতেই হবে, কারণ একটা বিগ বাজেটের ছবি, কো প্রোডাকশন ছবি, এই দেশে ও দেশের চলবে। যদি এখন, হ্যাঁ এখন মনে করেন ওই দেশের কোনো শিল্পী নাই, তখন ওরা বলবে না এই কথা যে বাংলাদেশের ছবি আমরা কেন চালাবো। যদি তুফানের কথা বলি, আমার চলে না। তুফান বাংলাদেশে যতটা চলছে, ওই দেশে কিন্তু এটা অনেকে বলছে অক্টোবরে। আচ্ছা, এটা না না, এটা কি আপনার, এটা কি কলকাতায় ছবি তুফান চলে না, এটা কি আপনার কথা নাকি? আমি আমি শুনিনি। আনন্দবাজার পত্রিকা তারা নিউজ করেছে এবং ইন্ডিয়ার যত স্যাটেলাইট টেলিভিশন প্রত্যেকে নিউজ করছে। আচ্ছা, এই ব্যাপারে আমাদের আসলে জানা নাই, এটা আমরা জেনে নিব। আচ্ছা, আমার মনে হয় যে তুফান ওই দেশে চলুক বা না চলুক, আমাদের দেশে চলেছে, আমাদের এটা নিয়ে হ্যাপি থাকা উচিত যে আমাদের দেশে অ্যাটলিস্ট ভালো ব্যবসা করছে, ভালো চলছে। আমরা মনে হয় এটা নিয়ে স্যাটিসফাইড থাকি। ওদেরটা ওরা বুঝবে আসলে, ওদেরটা নিয়ে আমাদের দেশের প্রডিউসার খুশি, আমাদের ডিরেক্টর খুশি, আমরা হ্যাপি, বাস আমাদের দর্শকরা হ্যাপি। নাটকে অনেক ব্যস্ত আছি এখন। টানা মোশাররফ ভাইয়ের সাথে কাজ করা হচ্ছে। রোজার ঈদে তো 11টায় কাজ করলাম, কোরবানি ঈদে 7টা গেছে, সামনে আরো 5টা খুব তাড়াতাড়ি বাংলা ভিশন, এনটিভি এন্ড আর টিভিতে আসবে। তো কন্টিনিউসলি এখন নাটকে কাজ করে যাচ্ছি। আর দ্বিতীয় প্লের একটা ওয়েব সিরিজ করার কথা আছে, ওইটা খুব শীঘ্রই শুরু হবে।
সিনেমা থেকে পাওয়া যাবে সিনেমাটা বলতে পারি না। সিনেমা যখনই আমি আমার পছন্দ মতো গল্প, ডিরেক্টর, কোয়ার্টিস্ট পাবো, আমি সিনেমা করবো। সিনেমার জন্য অলওয়েজ ওয়েলকাম। নাটক করে যাচ্ছি, ভালো গল্প পেলে, এমন না যে অফার আসে না, বাট 3টা অনুদানের সিনেমার কথা চলছে। আই হোপ 1টা বা 2টা তো সাইন করবো, করলে আপনাদেরকে জানাবো। আমার সবসময় নারী কেন্দ্রিক গল্পগুলো পছন্দ। আমার মনে হয় যে বাংলাদেশের সবচাইতে কম নারী কেন্দ্রিক সিনেমাগুলো হয় বা কন্টেন্ট হয়। নারীদের লাইফেও অনেক স্ট্রাগলস থাকে, সবকিছু হিরো বেজ না। এখন নারীরা যার যার লাইফে তারা নিজেরাই হিরো। হ্যাঁ, তো নারীদের লাইফে অনেক স্ট্রাগল আছে, অনেক গল্প আছে, যেগুলো নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট বানাতে পারি এবং হচ্ছে অনেক হয়তো বা। তো আমি নারী প্রধান মানে কেন্দ্রিক চরিত্রগুলো করতে বেশি পছন্দ করি। সেটা রবীন্দ্রনাথের কোনো ক্যারেক্টার হতে পারে, সেটা কোনো অ্যাকশন লেডি হতে পারে। তো এই ধরনের গল্পে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি আশা করবো যে সামনে আমি এই ধরনের গল্পে কাজ করবো। যেহেতু ওটিটিতে কাজ করছেন, দেশের বন্দি করে কি বাহিরে কাজ করার প্ল্যান আছে? প্ল্যানিং তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আছে, আমাদের শিল্পীদের আসলে কোনো বাউন্ডারি নাই, হোয়াট আই বিলিভ। প্ল্যানিং মানে যদি হলিউড থেকে অফার আসে অবশ্যই করবো। প্রতিটা শিল্পী চায় যে দেশের বাইরে হলিউড, বলিউড, এভরিওয়্যার কাজ করতে। তো অবশ্যই যদি ভালো অফার পাই অবশ্যই করবো, কেন না। বলিউড বা হলিউড আর্টিস্টদের লিস্টে আছে যে ওর সাথে কাজ চাই তো ভাই, সবার সাথে আসলে কাজ করতে, আর এটা কি এটা হবে? শিল্পীদের, আমি বললাম না যে নাম যদি বলতেন যে একটা শিল্পী যদি চিন্তা করে যে আমি এর সাথে কাজ করবো, এটা সম্পূর্ণ বললাম না, যাই কিছু এক্স্যাক্টলি। নির্ভর করে ডিরেক্টর প্রডিউসার। ডিরেক্টর এন্ড প্রডিউসারের উপর। ডিরেক্টর যদি ডিমান্ড করে তাহলে হ্যাঁ, তো ভাই আমরা শেষ করছি। শাকিব খানের সাথে নতুন কোনো মুভি আমি দেখছি না কোথায়। কাকে বলছি কাকে? আমাকে? আপনাকে যাওয়া বলছি বিগত সময় আমি দেখেছি যে যারা অভিনেতা আছেন তাদের টিকটক লাইভ এগুলো করার কারণে অনেকেই সিনেমা ভাগ করেছে। আসলে তারা যে এভাবে মানে আচ্ছা, একটা নাম বলেন যে কোন নায়িকাটা টিকটকে? দিকে শুরু থেকে বাদ দেওয়া হচ্ছে টিকটকের জন্য। এইটা এটা মিথ্যা কথা, কি জানেন? এটা মিথ্যা কথা। নিজে স্বীকার করেছে। এখন আমাদের জালাল হোসেন জন্টু ভাই নিজেও বলেছে যে সে টিকটক এবং হচ্ছে রিল করে, এই কারণে ভাগ করেছে। এটা আসলে এটা আপনি কিভাবে দেখেন? আমি অন্য কাউকে দিয়ে আসলে কোনো কমেন্ট, আমরা সবাই কলিগ, আমি অন্য কাউকে নিয়ে কমেন্ট করতে চাই না। এখন তো সোশ্যাল মিডিয়ারই যুগ, এখন রিলস, বলিউড সেলিব্রিটিরাও তো রিলস করছে। তো রিলস, ভিডিওস, ব্লগ এগুলো যেহেতু ট্রেন্ডের সাথে তো আপডেট হতেই হবে। তো এইটা করা আমি দোষের কিছু আসলে দেখি না, যে ট্রেন্ডের সাথে আপডেট হওয়া। তো আমি আচ্ছা ভাইয়া, আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আচ্ছা, নিজেদের একটা আপনারা ইতিমধ্যে জানতে পারছি যে আপনি কিন্তু শাকিব খানের সাথে সিনেমা করার একটা কথা ছিল। আসলে বর্তমানে আপনি শাকিব খানের সাথে কোন সিনেমা না না, বর্তমানে শাকিব খানের সাথে কোনো সিনেমাই করা হচ্ছে না। করার আশা আছে? করার চেষ্টা তো obviously। ওরকম যদি vacancy নিয়ে যায়, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি আমাদের ওকে পরিবার obviously ওকে